হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। চলে এলাম গুলমার্গের ডে ট্যুর ভিডিও নিয়ে। মানে আজ হলো 7 এপ্রিল। সকাল সকাল ব্রেকফাস্ট করে গন্ডোলা রাইডের জন্য রওনা দিলাম। আমাদের গাইড বলে দিয়েছিল যে সকাল 9টার মধ্যেই রেডি হয়ে নিতে, কারণ এখানে লম্বা লাইন পড়বে। ও মা, 9টায় এসেও দেখি সত্যি অনেক লম্বা লাইন। গন্ডোলা রাইডের জন্য আগে থেকেই আমরা অনলাইন বুকিং করাই ছিল, বেশ মাস দুয়েক আগে থেকেই। তাই টিকিট কাটার কোনো ব্যাপার ছিল না। টিকিটের প্রিন্ট আউট ছিল, কপি ছিল, তার সাথে কিন্তু আইডি প্রুফও অনেক সময় লাগে। তো সেটাও মোবাইলে আমাদের কপিগুলো ছিল, আর পেপার কপিও ছিল। তো সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি, দেখে মনে হচ্ছিল বোধহয় ঘন্টা 2-3 দাঁড়াতে হবে, কিন্তু লাইনটা বেশ মুভ করছিল। দেখতে দেখতেই আমরা ভেতরে পৌঁছে গেলাম। সব মিলিয়ে ওই 45 মিনিট মতো লেগেছিল। একটা গন্ডোলায় 6 জন করে যেতে পারবে। 2019-এর কথা মনে পড়ে গেল। সুইজারল্যান্ডে আমরা এভাবেই গন্ডোলা রাইড করে গিয়েছিলাম। স্লোলি এগুলো মুভ করছে, তাই আপনাদের কিন্তু এগুলো চলতে চলতে ঝটপট উঠে পড়তে হবে। এই যে এটা আমাদের জন্য। উঠে পড়লাম। আরও, গুনগুন, আমার হাজব্যান্ড আর আমার বন্ধু অপু আর দাদা, 6 জন বসে গেলাম আমরা এখানে। এবার আগের জার্নিটা ঠিক কেমন হতে চলেছে, ঠিক সুইজারল্যান্ডের মতো এক্সপিরিয়েন্স কিনা, চলুন দেখে নিই। সুইজারল্যান্ডে আমার মনে হয় একটু বেশিক্ষণ লাগবে কেবল কার। সুইজারল্যান্ডে ইট ডিপেন্ডস, মানে এই যে মাউন্ট পিলাতাস যেটা, ওটা বেশ কিছুক্ষণ। কিন্তু সত্যি বলছি ভাই, সুইজারল্যান্ডে পিলাতাসে যখন আমরা গেছিলাম না, রাস্তায় এই ধরনের বরফ ছিল না। হ্যাঁ, রাস্তাটা খালি ছিল। এখানে পুরো রাস্তাতে ভরা বরফ, পুরো একবারে। মানে দ্বিতীয় সুইজারল্যান্ড বললে কম হবে না সত্যি। সুইজারল্যান্ডের দিনগুলোর কথা কিছুটা মনে পড়ে গেল। সুইজারল্যান্ডেও আমরা এইভাবে রাইড করে যখন গিয়েছিলাম, তবে সেখানে রাস্তাটা বড্ড ফাঁকা ছিল। মানে গাছপালা ছিল ঠিকই, কিন্তু এত বরফ ছিল না। এখানে যেমন শুরু থেকেই একদম শেষ পর্যন্ত যতদূর চোখ যায় বরফই বরফ দেখতে পাচ্ছি। প্রায় 15-16 মিনিটের এই জার্নিটি ছিল অসাধারণ। উপর থেকে ভিউটা দারুণ লাগছিল। আর লাকিলি আজকের দিনটাও ছিল সানি ডে, উজ্জ্বল একটা দিন, যার জন্য সব কিছুই একদম পরিষ্কার। নিচে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, কিছু মানুষ আবার হেঁটেও যাচ্ছে। জানি না তারা লোকাল কিনা। ঘরগুলো দেখে মনে হচ্ছে বোধহয় আর্মির ছাউনি। চোখে কিন্তু আরাম করে নাও, ক্যামেরাতে করছো করছো। এই যে হেঁটে অনেকেই যাচ্ছে, দেখো নিচে। টুরিস্টদের এরকম ভাবে ছাড়ে না, ওরা জানবে অলরেডি না, সেগুলো ওরা জানে, ওরা রেগুলার কোন দিকে যেতে হবে। ফার্স্ট পেজে আমরা এই যে বরফ আছে, আমরা ওটাই তো বললো যে এটা যদি তুমি আরো 1 মাস পরে যাও। এখন আবার সময় দেখে নেব। হ্যাঁ, ফটো তোমরা তোলো, ফটো কিন্তু আমি কেউ কিচ্ছু তুলছি না। এখানে এসে একটা কথাই মুখ থেকে বেরোচ্ছিল, হেভেন। সত্যি স্বর্গপুরী। বাচ্চা বুড়ো সবারই এক নজরে তাই মনে হবে। অসাধারণ এই অভিজ্ঞতা। তাই আমার মনে হয় সবারই, মানে আমাদের ইন্ডিয়ানসদের তো একবার করে কাশ্মীর ট্রিপটা করাই উচিত। সত্যি দারুণ ছিল এই এক্সপিরিয়েন্স। চলুন, এখনও তো অনেক বাকি আছে। এখানে আসা মাত্রই একদম লোকজন এসে ঘিরে ফেললো। কে বলছে এই করো, কে বলছে ওই করো, নানা রকম অ্যাক্টিভিটির জন্য। আর তাদের প্রাইসও অনেক বেশি। চলুন আগে যাই, আর তারপর আপনাদের দেখাচ্ছি আমরা কি অ্যাক্টিভিটি করলাম আর তার জন্য কত পে করতে হলো। ফটো ভিডিও করেই চলে গেলাম স্নো বাইকের জন্য। স্নো বাইক চেপে এবার একটু ঘুরে বেড়ানো। দারুণ মজা হচ্ছিল।
এই অ্যাডভেঞ্চারগুলো কিন্তু না করলে আসাটাই একদম বৃথা। পার পারসন 2500 টাকা করে স্নো বাইকের জন্য নেবে। 25 মিনিট থেকে 30 মিনিট ওনারা ঘোরাবেন, আপনাকে বাইক চালাতে দেবেন। তার সাথে আবার বাড়তি পাওনা হলো কিছু রিলস, ফটো, ভিডিও ওনারা আবার খুব সুন্দর করে তুলে দেন। স্নো বাইক চালিয়ে আমাদের বাকি মেম্বারদের কাছে এসে পৌঁছে গেলাম। প্রায় 25 মিনিটস কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। জায়গাটা ভারী সুন্দর, যত দূর চোখ যায় বরফে সর্বত্রই ঢাকা। আর দেখুন কি সুন্দর সূর্যের লাইটটা পড়েছে, অপরূপ সুন্দর। সত্যি এই এক্সপিরিয়েন্সগুলো ভাষায় ঠিকঠাক বর্ণনা করা যায় না। এই এক্সপিরিয়েন্সগুলো নিজেদের করতে হয়। थैंक यू सो मच भैया। क्या नाम है आपके? रिजवान। रिजवान, थैंक यू सो मच, बहुत मजा आया। ওই যে দূরে আমার বাকি গ্রুপ মেম্বাররা, ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা এই স্নো বাইকটা দারুণ এনজয় করেছি। স্নো বাইকের পরে আমরা একটু ব্রেক নিলাম, কফি আর ম্যাগি খেয়ে করলাম ক্ষুধা নিবারণ। এর পরের অ্যাক্টিভিটি হলো স্লেজ গাড়ি। স্লেজ গাড়িতে করে আমরা ওপর থেকে নিচে নামবো। গন্ডোলা রাইডের আমরা বোথ সাইড বুকিং করে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় সবার একটু মুড চেঞ্জ হয়ে গেল। অ্যাডভেঞ্চার করতে কে না ভালোবাসে, তাই আর গ্রুপে যদি থেকে একসাথে অ্যাডভেঞ্চারটা করা যায় তাহলে অনেক গুণ সাহসও যেন বেড়ে যায়। তো সেরকমই আরেকটা অ্যাডভেঞ্চার করতে আমরা বেরিয়ে পড়লাম স্লেজ গাড়িতে চেপে। পার পারসন ওই 2000 টাকা মতো লেগেছে এই স্লেজ গাড়িতে। তবে সবশেষে বলবো এটা কিন্তু ওয়ার্থ ইট। এই এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল আমি এক্সপ্লেন করতে পারবো না, সেটা আপনারা গিয়েই কিন্তু উপভোগ করে আসবেন। একসাথে গ্রুপে আমরা 11 জন ছিলাম, তাই কিছুটা বার্গেনিং করে এখানে কম করা হয়েছে, অনেক টাকাই বলছিলেন ওনারা। তো যাকে এই স্লেজ গাড়িতে করে এখন 6 কিলোমিটার আমরা পাহাড় থেকে একদম নিচে নামবো। 5-7 মিনিট ছাড়াই ওনারা একটু করে আমাদেরকে ব্রেক দিচ্ছিলেন, কারণ টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। কখনো কখনো ওনারা আমাদেরকে ট্রেনে নিয়ে চলছিলেন, তো ওনারাও টায়ার্ড হয়ে যাচ্ছিলেন। যেহেতু পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, তাই একটু করে ব্রেক নিয়ে ফটো তুলে ভিডিও করতে করতে আমরা উপর থেকে নিচে গেলাম। প্রায় 45 মিনিট কি মতো, আধ ঘন্টা 45 মিনিট মতো এই পুরো জার্নিটা আমাদের সময় লাগে। যেটা গন্ডোলা রাইডে আমরা 15 মিনিটে চলে এসেছিলাম, সেই স্লেজ গাড়িতে আমাদের 45 মিনিট মতো প্রায় লেগে গিয়েছিল ওপর থেকে নিচে আসতে। এর মাঝে যেটা হলো, ঠান্ডা বরফ গলা জলের নদীতে আমি পড়ে গিয়েছিলাম, সেই ঘটনাটাও ঘটেছে। চলুন যাই, যেতে যেতে বলি আপনাদেরকে, আর সেই জায়গাটাও দেখাই কোথায় পায়ে স্লিপ করে পড়ে গেলাম আমি। পথ যত এগোচ্ছি রাস্তা যেন আরও ডেঞ্জারাস হচ্ছে, উপর থেকে একদম নিচে। এক এক সময় বুকটাও দূর দূর করছে। নিজেদের থেকে বেশি বাচ্চাদের জন্য একটু ভয় লাগছিল। মাঝে মাঝে খুব ওপর থেকে একদম স্লাইড করে আমরা নিচে নামছিলাম, কিন্তু সবার সাথে যাই হোক একজন করে গাইড ছিল, আর ওনারা খুব ভালো করে বাচ্চাদের প্রোটেক্ট করে নিয়ে এসেছেন। ওয়েদারটা দেখতে দেখতেই চেঞ্জ হয়ে গেল, টিপ টিপ করে বৃষ্টিও শুরু হলো। हम लोग कोलकाता से हैं, बट यहाँ पे, बट हम लोग दुबई में रहते हैं। फर्स्ट टाइम आए हो आप? थोड़ा रॉन्ग साइड आ गया।
প্রথমে টিপ টিপ করে এভাবে বৃষ্টি শুরু হলো, তারপর বুঝলাম শুধু বৃষ্টি নয়, শুরু হয়েছে স্নোফলও। এটা আমরা একদম আশা করিনি। ছোট বড় সবাই আনন্দে উল্লাসে আমাদের জার্নিটা শেষ হলো। শেষটা যে এত ভালো হবে সত্যি ভাবিনি। আমরাও স্লেজ গাড়ি করে ওপর থেকে নিচে নেমে এলাম, আর তারপরে একদম স্নোফল খুব জোরে শুরু হয়ে গেল। এই দেখুন বরফ পড়ছে, কি মজা! বরফ পড়ছে আমাদের। দাঁড়াও, দিচ্ছি বেড়া, দিচ্ছি, একটু ধর। স্নোফলটাকে এনজয় করব বলে একটু তাড়াহুড়ো করেই ওদিক থেকে এদিক পার হতে যাই, আর পা স্লিপ করে পড়ি একদম ঠান্ডা নদীর জলে। আমার হাজব্যান্ড যেই গাছের গুঁড়ির উপর আপাতত দাঁড়িয়ে আছে, সেখান থেকেই একদম ঠান্ডা জলে। একে তো স্নোফল হচ্ছে, আর কাদামাটিতেও গাছের গুঁড়িটা একটু ভেজা ছিল, তাই পা স্লিপ করে একদম জলের মধ্যে আধ ভেজা হয়ে গেছিলাম সেদিন। তবে হ্যাঁ, বিশেষ চোটাঘাত লাগেনি, কারণ বেশি জল ছিল না, তবে পাথর অনেক ছিল। রাতে যদিও বা সবাইকেই পেনকিলার খেয়ে শুতে হয়েছে। স্লেজ গাড়িতে করে ওপর থেকে নিচে আসার বডিতে যে ধকল, সেই ধকলটা সামলাতে পেনকিলার একটা নিতেই হয়েছে সবাইকে। সব মিলিয়ে মিশে আমাদের ট্রিপটা দারুণ ছিল, গুলমার্গের অভিজ্ঞতা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। কাশ্মীর সম্বন্ধে আরও অনেক ইনফরমেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। So excited, come on!